হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এনডিএর নতুন ভ্যাকান্সি হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এনডিএর মাধ্যমে ইন্ডিয়ান আর্মির কিন্তু নতুন ভ্যাকান্সি বেরিয়ে গেছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2024। তো তোমাদের এজ কী চাওয়া হয়েছে, হাইট কী চাওয়া হয়েছে এবং এক্সাম প্যাটার্ন কী থাকতেছে এবং সমস্ত সিলেকশন প্রসেস তোমাদের কী থাকতেছে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। তো তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ কি রয়েছে, যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি খাদকসলা পুনে এমপ্লয়মেন্ট নোটিশ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল টু ফিল আপ দ্য ফলোয়িং গ্রুপ সি ভ্যাকান্সি। এবং এটি তোমাদের কিন্তু রয়েছে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমির তরফে ইন্ডিয়ান আর্মির মধ্যে গ্রুপ সি ভ্যাকান্সি। এবং ঠিক আছে, এবং এটাই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে তোমাদের কী কী পোস্ট রয়েছে সেটা আমরা আগে দেখে নিচ্ছি। দেখো যে তোমাদের পোস্ট রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে বয়স চাওয়া হয়েছে দেখো 18 থেকে 27। এবং তোমাদের এখানে পে স্কেল থাকতেছে হচ্ছে 19,900 থেকে 63,200 এবং টোটাল জেনারেল ভ্যাকান্সি রয়েছে 6টি, এসসি রয়েছে 1টি এবং এসটি রয়েছে 1টি, ওবিসি 5টি, ইডব্লিউএস 2টি এবং টোটালস কিন্তু তোমাদের 16টি। এবং যারা তোমাদের এখানে দেখো ইএসএম এবং পিডব্লিউ, তাদের জন্য কিন্তু তোমাদের রিজার্ভ কোটা থাকতেছে। ঠিক আছে, তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। তো এখানে তোমাদের কিন্তু দেখো তোমাদের যে পোস্টগুলো রয়েছে, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান, ঠিক আছে, তারপরে তোমাদের কুক, সিনেমা প্রজেকশনিস্ট এবং তার এখানেও তোমাদের কিন্তু সবগুলোতে দেখো বয়স থাকতেছে 18 থেকে 27, 18 থেকে 27 এবং সিনেমা এখানে তোমার থাকতেছে 18 থেকে 25 এবং কুকেও তোমাদের থাকতেছে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর। এছাড়াও তোমাদের কিন্তু অনেকগুলো পোস্ট এখানে তোমাদের রয়েছে, ঠিক কার্পেন্টার, ফায়ারম্যান, ঠিক আছে। এবং তোমরা এখানে তোমাদের বয়সগুলো তোমরা এখানে দেখে নিও। এবং তোমাদের টোটালস কিন্তু এখানে পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সব কিছু মিলে দেখো 198টি তোমাদের এখানে টোটালস পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং এরপর তোমাদের দেখো এখানে কি রয়েছে, যে নোটিশ, এখানে তোমরা কি বলা হয়েছে দেখো, দিস একাডেমি স্ট্রাইভ টু হ্যাভ এ ওয়ার্কশপ হুইচ রিফ্লেক্ট জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই। তার মানে এটা বলা হচ্ছে যে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার মেল এবং ফিমেল তোমরা উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এখানে নোট স্পেশালিস্ট ডিটেলস ফর মাল্টিটাস্কিং স্টাফ অফিস ট্রেনিং এখানে তোমাদের রয়েছে ডিটেলসে। এরপর তোমরা এখানে দেখো যে নোটে তোমাদের বলা হয়েছে এখানে কি, যে এস রিল্যাক্সেশন ফর পোস্ট রিজার্ভ ফর এসসি এসটি 5 ইয়ার্স। এবং যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করো তোমাদের কিন্তু বয়সের ক্ষেত্রে আবার 5 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এবং যারা ওবিসি আছো সেক্ষেত্রেও তোমরা এখানে 3 বছর ছাড় পাবে। এবং যারা তোমাদের পিডাব্লিউডি আছো এবং ইএসএম আছো তারাও কিন্তু তোমরা এখানে বয়সে ছাড় পাবে। ঠিক আছে, এবং যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে কোনো রকম বয়সে ছাড় পাবে না। তারপর এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, যে তোমাদের নেম অফ পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তোমাদের এমটিএস মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের কিন্তু এখানে রিজার্ভ কোটা রয়েছে, অর্থাৎ পিডাব্লিউবিডিতে তোমাদের কিন্তু এখানে তোমাদের রিজার্ভ কোটা রয়েছে। ঠিক আছে, তো এরপর মেন বিষয় হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট। তো ইনস্ট্রাকশন তোমাদের কিছু গাইডলাইন্স দিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে, যে দেখো দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিড টু বি ফিল অনলাইন, ঠিক আছে, অন ওয়েবসাইট। এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে ডাইরেক্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এবং এখানে তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন 21 days ফ্রম দ্য লাস্ট ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ। অর্থাৎ তোমাদের যে এই নোটিশটি অর্থাৎ যেদিন বিজ্ঞপ্তি হয়েছে তার 21 দিনের পরে, অর্থাৎ তোমাদের 21 দিন অর্থাৎ সময় থাকতেছে, অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে, থাকতেছে হচ্ছে তোমাদের 16ই ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, অর্থাৎ 27 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এরপর তোমাদের এখানে দেখো তোমাদের মেন কথা হচ্ছে তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে। যারা অফলাইন করবে তাহলে কিন্তু হবে না, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, তবেই তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, তো এরপর তোমাদের দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট, এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো বলা রয়েছে যে নট টু সেন্ড এনি অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট, ঠিক আছে, সার্টিফিকেট কপিস টু এনডিএ বাই পোস্ট, অর্থাৎ বাই পোস্ট করে দিলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন হুইচ আর অ্যাভেলেবল অন ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপর তোমাদের কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি।
তো দেখো তোমাদের এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি হবে, ঠিক আছে। এখানে তোমাদের থাকতেছে হচ্ছে স্কিল টেস্ট হবে এবং তোমাদের কিন্তু রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং রিটেন টেস্টও তোমাদের এখানে হবে। এখানে মেন একটা টপিক বলে দেওয়া হয়েছে যে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড ফর সিলেকশন টেস্ট, অর্থাৎ যারা এখানে শর্ট লিস্টেড হবে, ঠিক আছে, তাদেরকে কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এরপর মেন বিষয় হচ্ছে যে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকতেছে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসে তোমাদের কি থাকতেছে সেটা আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু শর্ট লিস্ট যারা অ্যাপ্লিকেশন করবে সেই ফর্ম অনুযায়ী তারা শর্ট লিস্ট করবে এবং শর্ট লিস্ট করার পর তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট হবে, ঠিক আছে। তো রিটেন টেস্টে তোমাদের কী কী থাকতেছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে বলে দিচ্ছি তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের রিটেন টেস্ট হবে এবং তারপর তোমাদের কিন্তু, ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল, ঠিক আছে, সেটা হবে এবং তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে, এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু যে মেরিট লিস্ট বা মেরিট লিস্ট এবং সেই মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের রিটেন এক্সামে কী কী সিলেবাস থাকতেছে সেটা তোমরা দেখে নাও। তো ফ্রেন্ড এরপরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে এনডিএ পুনে গ্রুপ সি এক্সাম প্যাটার্ন 2024 এক্সপেক্টেড এবং তোমাদের সাবজেক্ট থাকতেছে হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকতেছে তোমাদের 25টা কোশ্চেন এবং তোমাদের মার্কস থাকতেছে 25 মার্কস এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকতেছে 25টা কোশ্চেন 25 নম্বর এবং জেনারেল ইংলিশ থেকে থাকতেছে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর, ঠিক আছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকতেছে তোমাদের হচ্ছে 25টা কোশ্চেন 25 নম্বর এবং তোমাদের টোটালস কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ বেস তোমাদের কিন্তু এক্সাম হবে এবং এক্সামটা কিন্তু তোমাদের হবে ইংলিশ এবং হিন্দিতে, ঠিক আছে। তো এরপর এখানে দেখো যে তোমাদের ডিটেলস যে সিলেবাসের কী কী থাকতেছে মেন টপিক সেগুলো আমি তোমাদের একটু ডিসকাস করে নিচ্ছি। তোমাদের দেখো সাবজেক্ট তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইম্পর্টেন্ট টপিকস তোমাদের থাকতেছে কারেন্ট অ্যাফেয়ার্স, বুক অ্যান্ড অথরিটিস বা অথর্স, ঠিক আছে, পলিটি এবং ক্যাপিটালস, কারেন্সি, হিস্টোরি, জিওগ্রাফি, স্পোর্ট, তারপর অ্যাওয়ার্ড, প্রাইস অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস, ইকোনমি, তারপর তোমাদের রয়েছে হচ্ছে ইনভেনশন, তারপরে ডিসকভারিজ, ঠিক আছে। এরপর থাকতেছে তোমরা এখানে দেখো তো ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু থাকতেছে হচ্ছে তোমাদের অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, মেনসুরেশন, এইচসিএম অ্যান্ড এলসিএম, সিম্পলিফিকেশন, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, মিসলেনিয়াস ইটিস। এছাড়াও তোমাদের যে বেসিক অ্যারিথমেটিক রয়েছে সেখান থেকেও কোশ্চেন থাকবে এবং তোমাদের অ্যাডভান্স যে ম্যাথামেটিক্স রয়েছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, ঠিক আছে। তো এখানে তোমাদের যে মেন টপিক সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং এছাড়াও তোমাদের যে বাকি আদার্স যে তোমাদের টপিকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু তোমাদের রয়েছে। তোমাদের দেখো অ্যানালজিস, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, সিলোজিজম, তারপরে হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, রিলেশনশিপ, ডিরেকশন, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, আলফাবেট সিরিজ, ইটিস এবং এছাড়াও তোমাদের আদার্স টপিকগুলো সেগুলো থাকবে। আমি শুধুই তোমাদের ইম্পর্টেন্টগুলো তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছি, ঠিক আছে, বা যেখান থেকে আছে চান্সটা বেশি রয়েছে। এরপর তোমরা এখানে দেখো যে তোমাদের রয়েছে জেনারেল ইংলিশ, এখান থেকে থাকতেছে তোমাদের স্পেলিং কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভার্ব অ্যান্ড অ্যাডভার্বস, ইডিয়ম অ্যান্ড ফ্রাজেস, তারপরে তোমাদের রয়েছে সেন্টেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট, কম্প্রিহেনশন, প্যাসেজ, সিনোনিম, অ্যান্টোনিমস, ভোকাবুলারি। এরপরে রয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইটিসি। এবং এরপর হচ্ছে তোমাদের যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে এবং সেই ডিটেলস আমি তোমাদের যারা এই চ্যানেলে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে থাকো। যখনই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে এবং তোমাদের পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে, কী কী থাকতেছে এই আমি চ্যানেলে তোমাদের ডিসকাস করাবো এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো তোমাদের এই চ্যানেলে কিন্তু সলভ করাবো এবং অ্যাডমিট কার্ড আসার সঙ্গে সঙ্গে কবে আসতে চলেছে সেই নিয়েও কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের ফার্স্ট তোমাদের ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা যুক্ত হওনি আমার এই চ্যানেলে তারা অবশ্যই যুক্ত হয়ে থাকো, কারণ কখন তোমাদের আপডেট হচ্ছে এই তোমাদের এনডিএর, ঠিক আছে, পুনে গ্রুপ সির ভ্যাকান্সির সমস্ত ডিটেলস এবং তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে সমস্ত ডিটেলস আমি তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম। তো যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, জয় ভারত।